আপনারা হয়তো প্রত্যেকে দেখে নিয়েছেন যেখানে আপনাদের প্রত্যেকের পেমেন্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে, সেটা এসডি মার্কেটে হতে পারে, এসডি স্টার এফএক্সে হতে পারে, পুল অ্যাকাউন্টে হতে পারে। আপনারা কি প্রত্যেকে পেমেন্টটা পেয়েছেন? সেটা আর কোনো বলার প্রয়োজন হবে না। কিন্তু আপনারা কি জানেন অ্যাকচুয়ালি এসডিএফএক্সের এমডি ডাইরেক্ট না বলে আপনাদেরকে ইনডাইরেক্ট হিসাবে আপনাদেরকে ডেটের পর ডেট দিয়ে কিভাবে পিছিয়ে পিছিয়ে নিয়ে আসলো। প্রথমে এরা জুন মাসে কি বললো, ইলেকশনের প্রবলেম, তারপরে কি বললো এসডিএমইর প্রবলেম, তারপরে কি করলো এসডিএমই আপডেট চলছে, সেখান থেকে পাবলিকে অ্যামাউন্টটা ক্লিয়ার করবে। অ্যাকচুয়ালি এদের কাছে ফান্ডই নেই আপনাদেরকে যে ক্লিয়ার করবে। লিডারগুলো তো পালিয়ে গিয়েছে হিউজ পরিমাণে অ্যামাউন্টটা নিয়ে, কিন্তু এদের কাছে ফান্ডই নেই। কিন্তু আপনাদেরকে তারপরে কি বললো এমডি, জুলাই মাসের 20 তারিখে সবাইকে ক্লিয়ার করে দেবে। দেখুন 20 তারিখ হয়ে গিয়েছে, আশা করি প্রত্যেকের পেমেন্টটা ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু আপনারা কি জানেন এরা আবার লাইভ অ্যাকাউন্টে প্রায় 70% মানুষকে কনভার্ট করে দিয়েছে। তাহলে আপনারা কি পেমেন্ট পেয়েছেন কেউ? আশা করি এই বিষয় নিয়ে কারো আলোচনা করা লাগবে না। কারণ কিভাবে পাবলিককে এই এমএলএম কোম্পানিগুলি আস্তে আস্তে পাবলিককে মুরগি বানিয়ে কিভাবে আপনাদেরকে পেমেন্টটা দিল না, আপনারা চোখের সামনে দেখলেন প্রায় বিগত 6 থেকে 7 মাস। আশা করি আপনাদের আর কিছু বলা লাগবে না। এইবার আপনাদের একটি ইন্টারেস্টিং বিষয় বলবো, যারা বিশেষ করে লাইভ অ্যাকাউন্টে রয়েছেন এই ভিডিওটি তারা খুব মন দিয়ে দেখবেন। আপনারা কি জানেন এর আগে এসডিএফএক্সে যারা ডিপোজিট করেছিল, যারা লিডার ছিল, ওরা অলরেডি গাড়ি তো অ্যাচিভমেন্ট করে নিয়েছে এবং প্লাস ওরা হিউজ পরিমাণে তো অ্যামাউন্ট অ্যাচিভমেন্ট করে নিয়েছে। আপনারা প্রত্যেকে দেখেছেন এসডিএফএক্সের সবথেকে হাই স্যালারি এবং প্রমোট হিসাবে যারা করেছে তাদেরকে কী দেওয়া হতো, গাড়ি এবং হিউজ পরিমাণে স্যালারি প্লাস ওয়ার্কিং ব্যালেন্স। কিন্তু এই যে লাইভ অ্যাকাউন্টটা রয়েছে যেটা হলো এসডি মার্কেট, আপনারা হয়তো জানেন না কি বলতে পারবো না, এসডি মার্কেটের মধ্যে সেখানেও কিন্তু ওয়ার্কিং ব্যালেন্স রয়েছে, স্যালারি রয়েছে। তাই যারা এই এমএলএম কোম্পানিতে এবং এইসব কোম্পানিতে আসছেন, আপনারা জাস্ট দেখুন কিভাবে দিনের পর দিন স্ক্যাম হতে চলেছে, আপনারা জাস্ট দেখে রাখবেন। কারণ যতই যেইভাবে প্রোটেক্ট করুক না কেন, একদিন না একদিন স্ক্যাম করবেই। যেটা এসডিএফএক্স আপনাদের চোখের সামনে আদার্স একটি প্ল্যাটফর্মের মধ্যে ট্রান্সফার যেমন হচ্ছে, তেমনি এসডিএফএক্সের যে লাইভ অ্যাকাউন্ট রয়েছে এসডি মার্কেট, আপনারা কি জানেন এসডি মার্কেটের মধ্যে কিছু ফল্ট দিক রয়েছে, যেটা আপনারা প্রত্যেকে দেখে নিন যারা বিশেষ করে লাইভ অ্যাকাউন্টে গিয়েছেন। আপনারা কি জানেন আগের যে এসডিএফএক্সের যে পিডিএফটা ছিল সেখানে সবথেকে হাই স্যালারি এবং অ্যাচিভমেন্টের জন্য কী ছিল, গাড়ি। কিন্তু এখন কি রয়েছে জানেন, এখন রয়েছে হেলিকপ্টার। মানে ভেবেছেন হেলিকপ্টারে হয়ে আপনি ঘুরবেন এসডিএফএক্স গ্লোবাল, কোথায় কোথায় বিজনেস করতে হবে জাস্ট কল করবেন, হেলিকপ্টারে হয়ে চলে যেতে পারবেন এবং সেখানে মিটিং করতে। মানে ভেবেছেন কী হারে পাবলিককে মুরগি বানানোর জন্য আবার পিডিএফের মধ্যে এই সব জিনিস মেনশন করা রয়েছে, যেখানে এদের সবথেকে বেশি বড় অ্যাচিভমেন্টের কি রয়েছে, যেটা রয়েছে রয়্যাল, মানে আপনি পাবেন হেলিকপ্টার। ভেবেছেন হেলিকপ্টার মানে এই সব পিডিএফে মধ্যে মেনশন করে পাবলিক লোভে পড়ে এত পাবলিককে হিউজ পরিমাণে অন্ধের মতো ডিপোজিট করাবে, যারা বিশেষ করে এই সম্পর্কে জানে না এবং অ্যামাউন্টটা যে হারিয়ে গেলে কি হবে তাদের সে বিষয়েও তাদের কোনো ধারণা নেই। তাদেরকে কিন্তু এই সব লিডারগুলো কিন্তু আবার ডিপোজিট করাবে। ভেবেছেন পিডিএফের মধ্যে আবার সেম একই এমএলএম কোম্পানি যেরকম করে, হিউজ পরিমাণে অ্যামাউন্ট লোভ দেখিয়ে, হিউজ পরিমাণে প্রমোশনের কিছু প্রোডাক্ট দেখিয়ে, যেমন এই এসডি মার্কেটের মধ্যে রয়েছে, যেখানে সবথেকে হাইয়েস্ট কমিশনের মধ্যে প্রাইসটা রয়েছে কি, আপনার একটি হেলিকপ্টার পাবেন পার্মানেন্টলি। মানে ভেবেছেন কী হারে পাবলিককে মুরগি বানানো স্টার্ট। মানে আগে ছিল এসডিএফএক্স বানিয়েছে, সেখানে অলরেডি বরবাদ হয়ে গিয়েছে, পাবলিককে পেমেন্ট দিতে পারেনি, তারপরে লাইভ অ্যাকাউন্টে ট্রান্সফার করলো, আবার লাইভ অ্যাকাউন্টে ঘুরে সেম কমিশন পাবেন, স্যালারি পাবেন, সবই পাবেন। সবথেকে হাইয়েস্ট যারা রয়্যাল অ্যাচিভ করবে তাদেরকে হেলিকপ্টার দেবে। মানে কী হারে কী প্রবলেমটা শুরু হবে কয়েকদিন পর নয় কয়েক বছর পরে, সেটা আপনারা নিজের চোখে দেখতে পাবেন। কারণ এইভাবে যদি হাই কমিশন, হাই গাড়ি অ্যাচিভমেন্ট, ওয়ার্কিং ব্যালেন্স, স্যালারি সমস্ত কিছু যদি দিনের পর দিন চলতে থাকে, দেখবেন সেই কোম্পানি বেশি দিন মার্কেটে থাকতে পারবে না। সে যতই যেখানে ট্রেডিং করুক না কেন, একদিন না একদিন তাকে লসের মুখোমুখি হতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই যারা এইসব কোম্পানিতে ঢুকছেন তাদেরকে কেউ বারণ করবে না, আপনাদেরকে কেউ আটকাবে না, কিন্তু মাথায় রাখবেন যখনই অ্যামাউন্টটা হারাবে তখন কিন্তু আপনাকে কেউ হেল্প করবে না। এমনকি কোর্ট ক্যাচারি, পুলিশ থেকে শুরু করে কেউ আপনাকে হেল্প করতে যাবে না। কারণ আপনারা জানেন না কি বলতে পারবো না, এই ফরেক্স ট্রেডিংয়ে আপনি নিজের ঝুঁকি নিয়ে নিজেই যাচ্ছেন। এর কোনো নিজস্ব ব্রোকার হাউস নয় ইন্ডিয়ার মধ্যে,
এবং কোনো ইন্ডিয়ার ট্রেডিং প্ল্যাটফর্ম নয় যেখানে আপনাকে আরবিআই সেবি মিলে আপনাকে রক্ষা করবে, আপনার অ্যামাউন্টটাকে বের করে এনে দেবে রোজভ্যালি সারদার মতো করে। আপনাদেরকে বের করে দেওয়ার জন্য আরবিআই সেবি উঠে পড়ে লাগবে, এখানে কিন্তু এই জিনিসটা মাথায় রাখবেন। তাই যদি আপনারা এতে অ্যামাউন্টটা হারিয়ে ফেলেন, আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না, কারণ পিডিএফে দেখে নিয়েছেন এই সব অ্যাচিভমেন্টগুলো কীভাবে করা যায়। তার মানে এই কোম্পানিকে কী হারে প্রফিটের পার্সেন্টেজ বের করতে হবে আপনি কি ভেবেছেন? ওয়ার্কিং ব্যালেন্স, স্যালারি, কার, হেলিকপ্টার, এইবার আপনারা ভেবে নিন কী হবে। এইবার আপনারা ভেবে চিনতে যে কোনো প্ল্যাটফর্মে ডিপোজিটটা করবেন, কারণ এই যে হিউজ পরিমাণে দিচ্ছে এর লোভে আপনি যাবেন, তারপরে একটা সময় আসবে খাদে পড়বেন, সেখানে আপনি কাউকে দোষারোপ করতে পারবেন না। তাই আপনাদের অ্যামাউন্ট আপনারা ডিসাইড করবেন আপনারা কি করবেন। অলরেডি এক্সপ্লোর করে দিলাম কিভাবে কাজ করছে, এরপরে কিছু বলতে পারবেন না পরে। হাই গাইস, চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।